আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে লাইফ ইন দ্য ইউকে টেস্ট 2024-এর চ্যাপ্টার 4 এ দুটি বিষয় সম্বন্ধে ধারণা দিব। প্রথমটা হলো আয়রন এজ আর সেকেন্ডটা হলো ব্রোঞ্জ এজ। অ্যান্ড এর আগের চ্যাপ্টারে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম স্টোন হেঞ্জ সম্বন্ধে। সো তাহলে শুরু করা যাক। অ্যারাউন্ড 4000 years ago people learned to make bronze. এখানে বলা হয় যে 4000 বছর আগে পিপুল শিখেছিল ব্রোঞ্জ এজ সম্বন্ধে। সো উই কল দিস পিরিয়ড দ্য ব্রোঞ্জ এজ। সো এই সময়কালকে আমরা ব্রোঞ্জ এজ নামে পরিচিত। People lived in round houses and buried their dead in tombs called round barrows. অবশ্যই আমি আপনাদেরকে বলতে পারি যে এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে, যেমন কি আছে দেখি তো, রাউন্ড হাউসেস মানে গোলাকার হাউসেস, এবং টমস অর্থ সমাধি, ব্যারিয়েড অর্থ প্রথিত, এবং ব্যারোস অর্থ মালবাহী, বেরোস অর্থ মালবাহী গাড়ি, এগুলো আর কি বোঝায়। সো এখানে পিপুল গোলাকার করে বাস করত, এবং ব্যারিয়েড অর্থ তো বলেছি সমাধি, এবং টমস অর্থ সমাধি, ব্যারিয়েড অর্থ মালবাহী, প্রথিত। হ্যাঁ, তাহলে পিপল অফ দ্য ব্রোঞ্জ এজ ওয়ার অ্যাকমপ্লিশড মেটাল ওয়ার্কার্স who made man beautiful objects in bronze and gold, including tools, ornaments and weapons. তাহলে এখানে বলা হয়েছে, আচ্ছা, অ্যাকমপ্লিশড অর্থ কি? সম্পন্ন। অ্যাকমপ্লিশড অর্থ হলো সম্পন্ন। তাহলে পিপুল, আগের মানুষরা যারা ব্রোঞ্জ এজে ছিল, তারা বিভিন্ন মেটাল ওয়ার্কার, যেমন আমরা এখন বিভিন্ন ধরনের জুয়েলারিস পরি না, তখন সেগুলো জুয়েলারিস তৈরি করা হতো ব্রোঞ্জের এবং গোল্ডের, এবং বিভিন্ন টুলস ও ঘরের দরকারি জিনিসপত্রও বানানো হতো, প্লাস বিভিন্ন অর্নামেন্টস এবং ওয়েপন্স মানে কিছু তালোয়ার, যুদ্ধ করার জন্য এগুলোও তৈরি করা হতো। দ্য ব্রোঞ্জ এজ ওয়াজ ফলোড বাই দ্য আয়রন এজ। কিছুটা আয়রন এজকে ফলো করেছে ব্রোঞ্জ এজে। তাহলে এখন আমরা এইটা ব্রোঞ্জ এজ সম্বন্ধে আমরা ধারণা পেয়ে গেছি। তাহলে ব্রোঞ্জ এজ থেকে কোনগুলা কোয়েশ্চেন আসে? আমি বেশি কোয়েশ্চেন আসে না, 2-3টা আসতে পারে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে যে 4000 years ago people learned to make bronze. মানুষ কখন ব্রোঞ্জের সম্বন্ধে কত কত বছর আগে ব্রোঞ্জের সম্বন্ধে মানুষ শিখেছিল, এই কোয়েশ্চনটা আসে। যেমন 4000 years ago people learned to make bronze. ওকে, তাহলে আরেকটা কোয়েশ্চন এখানে আসে, people lived in round houses, buried their dead in tombs and called round houses. এই কোয়েশ্চনটা আসে পিপুল ব্রোঞ্জ এজে কি কি করতো, যেমন রাউন্ড হাউসে থাকতো, ব্যারিয়েড ডেড ইন টমস অ্যান্ড কোল্ড রাউন্ড ব্যারোস। তখন মানুষ আরেকটা কোয়েশ্চেন আসে প্রায় সময়, যে ব্রোঞ্জ এজ ওয়ার অ্যাকমপ্লিশড মেটাল ওয়ার্কার্স হু মেড মি বিউটিফুল অবজেক্ট ব্রোঞ্জ গোল্ড ইনক্লুডিং টুলস অর্নামেন্টস অ্যান্ড ওয়েপন্স। তো কোন ইনক্লুডিং ব্রোঞ্জ এজে কী কী তৈরি করা হতো, যেমন টুলস অর্নামেন্টস অ্যান্ড ওয়েপন্স, এগুলো মাল্টিপল কোয়েশ্চেনের মতো আসে। তাহলে আর এই কয়েকটা কোয়েশ্চেন আসে। তাহলে আমরা নেক্সট কি বলছিলাম, যে আয়রনের সম্বন্ধে আমরা এখন কিছু ধারণা দিব আপনাদেরকে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে শুরু করা যাক। When people learned how to make weapons and tools out of iron, people still lived in round houses, grouped together into larger settlements, and sometimes defended sites called hill forts. Okay. তাহলে এখানে আমি বলি, পিপুলরা যখন আয়রন দিয়ে মানে লোহার জিনিস দিয়ে তালোয়ার বিভিন্ন টুলস বানানো শিখেছিল আয়রন দিয়ে, তখন শুরু হয় আয়রন এজে। তাহলে এখানে পিপুল স্টিল লিভড ইন রাউন্ড হাউসেস গ্রুপ টুগেদার, এখানে আরেকটা বলা হয়েছে যে পিপুল এখনও সংবদ্ধভাবে বসবাস করে, গোলাকার থাকে, এবং এখন তারা বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই সেটেলমেন্টে যাচ্ছে, এবং সামটাইমস ডিফেন্ডেন্ট সাইট কলস ইন হিল ফোর্স। সো এখানে এখানে কিছু ডিফেন্ডেড সাইট আছে, সেটা হিল ফোর্টস নামে পরিচিত। এ ভেরি ইমপ্রেসিভ হিল ফোর্টস ক্যান স্টিল বি টুডে
at Maiden Castle. So এখনও খুবই সুন্দর আকর্ষণীয় একটি হিল ফোর্ট আছে, সেটি মেইডেন ক্যাসেল নামে পরিচিত ইন দ্য ইংলিশ কাউন্টি অফ ডরসেট। আপনারা জানেন কাউন্টি অর্থ কি? কাউন্টি অর্থ হলো বিভাগ। তাহলে এখানে বলা হয়েছে যে ইংলিশ কাউন্টি মানে এই বিভাগে ডরসেটে মেইডেন ক্যাসেলটি অবস্থিত। এই অবস্থানটা এখানে বোঝানো হয়েছে। মোস্ট পিপুল ওয়ার ফার্মার্স, ক্রাফট ওয়ার্কার্স অ্যান্ড ওয়ারিয়র্স। এখানের বেশিরভাগ মানুষেরাই কৃষক এবং কিছু ক্রাফট ওয়ার্ক করে। যেমন যে আগের যুগের মানুষরা কি যে তৈরি করতো না, বিভিন্ন মাটির হাঁড়ি পাতিল বা বেতের ঝুড়ি, এগুলাই আর কি বোঝানো হয়েছে এখানে। এবং ওয়ারিয়র্স যোদ্ধারা, এখানে যোদ্ধারা থাকতো। দ্য ল্যাঙ্গুয়েজ দে স্পোক ওয়াজ পার্ট অফ ক্যালথিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। সো এখানে বলা হয়েছে যে ওরা ক্যালথিক ভাষায় কথা বলতো। সিমিলার ল্যাঙ্গুয়েজ ওয়ার স্পোকেন অ্যাক্রস ইউরোপ ইন দ্য আয়রন এজ। এখানে আরেকটা ভাষায় কথা বলা হয়তো প্রায় সিমিলার, দ্য ইউরোপিয়ান ভাষায় কথা হতো আর কি। অ্যান্ড রিলেটেড ল্যাঙ্গুয়েজ আর স্টিল স্পোকেন টুডে ইন সাম পার্টস অফ ওয়েলস। সো এখনও এই যুগের কিছু পূর্বপুরুষদের মতো এখনও কিছু মানুষরা কথা বলে। ওয়েলসের কিছু অংশের জায়গার মানুষরা যেভাবে কথা বলতো সেভাবে, এবং ওয়েলস, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, এই তিনটি জায়গার মতো। এবং দ্য পিপল অফ দ্য আয়রন এজ হ্যাড এ সফিস্টিকেটেড কালচার অ্যান্ড ইকোনমি। এখানে বলা হয়েছে যে আয়রন এজের মানুষদের এক আলাদা সুন্দর কালচার এবং অর্থনৈতিক ব্যবস্থা ছিল। এবং দে মেড দ্য ফার্স্ট কয়েন্স টু মিন্টেড ইন ব্রিটেন। সো তারাই প্রথম, আয়রন এজেই প্রথম মানে কয়েন্স তৈরি করা হয়েছিল, যেটার মধ্যে ব্রিটেনের একটা চিত্র ছিল, এবং সাম ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস অফ আয়রন এজ কিংস, এবং রাজারও সেই কালে রাজার চিত্রটা ছিল। এবং দিস মার্কস দ্য বিগিনিংস অফ দ্য ব্রিটিশ হিস্টোরি। সো সেটাই এখানে মার্ক করা হয়েছিল যে ব্রিটিশ হিস্টোরি। সো তাহলে আপনারা এখানে জানলেন ব্রোঞ্জ এজ এবং আয়রন এজ সম্বন্ধে। তাহলে আয়রন এজ থেকে কতগুলো কোয়েশ্চন আসে, সেই কোয়েশ্চনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে। আয়রন এজে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো সামটাইমস ডিফেন্ডেড সাইট কল্ড হিল ফোর্টস। সো হিল ফোর্টসটা কখন স্টার্ট হয়েছিল? আয়রন এজে মানে। এবং ডিফেন্ডেড সাইটসটা কী নামে পরিচিত? হিল ফোর্টস নামে পরিচিত। এবং সেখানে এখনও হিল ফোর্টে আজও একটি জায়গা আছে, সেটা হলো মেইডেন ক্যাসেল। এই কোয়েশ্চনটা আসে। এবং এই মেইডেন ক্যাসেলটা কোন বিভাগে অবস্থিত? ডরসেট বিভাগে এই কোয়েশ্চন আসে। এবং সেই কালের মানুষরা কোন ভাষায় কথা বলতো? ক্যালথিক, কিছু কিছু পার্ট অফ ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের ভাষায় কথা বলতো। আরেকটা কোয়েশ্চন আসে যে আয়রন এজে মানুষটা কি করতো? ফার্মার্স ছিল, ক্রাফট ওয়ার্কার্স ছিল এবং ওয়ারিয়র্স ছিল। এবং আরেকটাও প্রায় সময় কোয়েশ্চন আসে, তারা খুবই কালচারাল ছিল এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ ছিল, এই কোয়েশ্চনটাও আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো আয়রন এজেই কিন্তু কয়েন তৈরি করা হয়েছিল। এবং এই কয়েনটা এইখানে দেখেন, দে মেড দ্য ফার্স্ট কয়েন্স টু বি মিন্টেড ইন ব্রিটেন অ্যান্ড সাম ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস অফ আয়রন এজ কিংস। সো এইখানে মার্ক করা কিংয়ের ছবিটা মার্ক করা ছিল, এবং সেটাই প্রদর্শিত করে ব্রিটিশ হিস্টোরির শুরুটা। সো এইখানে এগুলোই ডিসক্রাইব করা হয়েছে। সো আপনারা বুঝে গিয়েছেন এই চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চনগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি, এবং দোয়া করবেন, এবং নেক্সট চ্যাপ্টারের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।